নমস্কার, শুভ সকাল। আজকের আমি রান্না করব কচু শাকের মূল দিয়ে ইলিশ মাছের রসা। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন কেমন আমি রান্নাটা করি। এই যে ইলিশ মাছটা খুব একটা বড় নয়, মাঝারি টাইপের ইলিশ মাছ, তাও 800-900 ওজন হবে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। মাছটা এরকম বড় করে করে পিস করেছি, যে কেটে গেছে মাছটা কাটতে গিয়ে। এই যে বড় পিস করেছি মাছটা, যে এই যে কচু শাকের মূল তুলে নিয়ে এসছে, ছাড়াচ্ছে সুন্দর করে হাত দিয়ে। এগুলো অপরিষ্কারগুলো ফেলে দেবে, তারপরে মুঠি দিয়ে ছাড়িয়ে রান্না হবে। এই পিসিয়ে এসছে, কচু শাকের মূলগুলো পিসি কুটে দিচ্ছে। এইভাবে কুটবেন, এই যে এইভাবে মাছের ঝোলের মতন আলু যেরকম কাটে সেরকম কাটবেন, আর অল্প একটু দিলে হয়ে যাবে। ওর অর্ধেকটা দিয়ে দাও, দিলেই হয়ে যাবে। পিসি সবজিটা কেটে দিচ্ছে, আমি তত সময় উনানে কড়াইটা বসিয়ে দেব। প্রথমে কচু শাকের মূলটা জলে সিদ্ধ করে দিতে হবে। পিছিয়ে এই ঢাকনাটা দাও, ঢাকনাটা চাপিয়ে দিতে হবে। চাপিয়ে পিসি লঙ্কাগুলো বেটে দিচ্ছে। এই যে পিসি এসছে আমাকে সাহায্য করার জন্য, সুন্দর করে বেটে দিচ্ছে পিসি লঙ্কা। পিসি লঙ্কা পেঁয়াজ বেটে দিয়েছে, এবার সর্ষে বাটছে। পিসি সর্ষে বাটিয়ে দিচ্ছে। মূল আমার সিদ্ধ হয়ে গেছে, কচু শাকের মূল। এবার আমি একটা পাত্রতে করে নিয়ে নেব। মাছে দেব লবণ, হলুদের গুঁড়ো, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য। মাছটা আমি কড়াইতে দিয়ে দেবো।
মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দিয়ে দেবো কালো জিরে, দিয়ে দেবো টমেটো কুচি, এক চামচ মতো লবণ আর কিছুটা দেবো। এটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে মশলাগুলো, সব মশলাগুলো তারপরে দেবো। দেবো এক চামচ হলুদের গুঁড়ো, মাছের যেহেতু তেল বেড়েছে তারপরে কিছু তেল আর দিলাম না, এই তেলেই রান্নাটা হয়ে যাবে। এবার দেবো লঙ্কার গুঁড়ো, এই লঙ্কা বাটা, বাটা লঙ্কা, সরি লঙ্কা বাটা। এবার দেবো পেঁয়াজের বাটা, দিয়ে দেবো সর্ষে, এবার জল দিয়ে দেবো। আর কিছুটা জল দিয়ে দেবো, যেহেতু সিদ্ধ করা আছে মূলটা, অল্প জলই লাগছে, বেশি জল লাগছে না, এক বাটি জল দিলেই হয়ে যাবে। তরকারিটা আমার ফুটে গেছে, আবার একটা একটা করে মাছ দিয়ে দেবো। কিছু সময় চাপা লাগিয়ে রাখবো। দিয়ে দেবো উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা, রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে আনবো। এবার আমার পিসিকে পরিবেশন করছি। পিসি খেয়ে বলো কেমন হয়েছে। খাই এখন খেতেই আছি।
সুন্দর হয়েছে। বৌমা গো, কচু মূল দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করেছে, হেভি লেগেছে। কচু শাকের মূল, কচু মূল নয়, ঠিক করে বলো। কচু শাক- শাকের মূল। কচু শাকের মূল দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করেছে, হেভি লেগেছে, ভালো টেস্টি হয়েছে। খাও, মুখে দেবে আর খাবে তো। আরেক পিস মাছ নাও ছোটো করে। না না, মাছ লাগবে না। বিদায় নিয়ে নিচ্ছি সুজাতা রান্নাঘর থেকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এইভাবে বাড়িতে ইলিশ মাছ দিয়ে কচু শাকের মূল দিয়ে রান্না করুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নমস্কার।